সব লুকিয়ে আছে। অখিল ভারতীয় সংগঠনের ব্যাপকতা বা প্রসারতা। এই যে অখিল ভারতীয় সংগঠন নামের মধ্যেই আছে আমাদের সংগঠন কোথায় কাজ করছে, আমাদের কার্যক্ষেত্র কি। অখিল ভারতীয় সংগঠন আজকে ভারতবর্ষের সমস্ত প্রদেশে এই সংগঠনের কাজ রয়েছে। আমাদের সংগঠন কেজি থেকে পিজি, প্রাক প্রাথমিক থেকে একেবারে বিশ্ববিদ্যালয় বা যে সমস্ত ন্যাশনাল ইনস্টিটিউশনগুলো আছে, এইমস থেকে শুরু করে যত ধরনের মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, সমস্ত সেন্ট্রাল যত ইনস্টিটিউশন আছে, এনআইটি, ধীরে ধীরে আইআইটি, সমস্ত জায়গায় সমস্ত শিক্ষকরা এই সংগঠনের ছত্রছায়ায় ধীরে ধীরে আসছে। শতাধিক বিশ্ববিদ্যালয় এই সংগঠনের কাজ রয়েছে। এর ব্যাপকতা বলতে গেলে শুধুমাত্র যে আপনার বিশ্ববিদ্যালয় বা রাজ্য স্তরে আছে তা নয়। আমরা আজকে কোচবিহার জেলায় যেমন একত্রিত হয়েছি, পশ্চিমবঙ্গে আমাদের বিচার পরিবার আমরা অনেক পিছিয়ে আছি, তা সত্ত্বেও আজকের তারিখে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে এই সংগঠনের কাজ রয়েছে। সমস্ত জেলায় কার্য সমিতি রয়েছে। শুধু জেলা স্তরে নয়, যেমন পশ্চিমবঙ্গে জেলা স্তরে কাজ রয়েছে, সেরকম ভারতবর্ষের সমস্ত জেলায় এই সংগঠন পৌঁছে গেছে। একইভাবে পশ্চিমবঙ্গের যদি কার্য বিস্তার আমরা দেখি, তাহলে কি দেখছি, আজকে পশ্চিমবঙ্গের এমন কোনো মহকুমা নেই যে এবিআরএসএম এর কাজ নেই। সমস্ত মহকুমায় আমাদের কাজ পৌঁছে গেছে। আজকে আমাদের পশ্চিমবঙ্গে 341টি ব্লক আছে। তার মধ্যে গত 2023 সালের যে সদস্যতা অভিযান হয়েছিল, তাতে আমরা 301টি ব্লকে পৌঁছাতে পেরেছি। আর মাত্র 40টি ব্লকে কাজ নেই। দক্ষিণবঙ্গের কিছু জেলার এই ধরনের ব্লকে আমরা এখনো পৌঁছাতে পারিনি। আশা করি এবছর আমরা সেই সমস্ত ব্লকেও পৌঁছে যাব। আজকে শিক্ষার যে একেবারে ক্ষুদ্রতম ইউনিট সার্কেল, পশ্চিমবঙ্গের 727টি সার্কেল রয়েছে। তার মধ্যে 2023 সালের যে সদস্যতা, সেখানে 495টি সার্কেলে আমরা পৌঁছে গেছি। আমরা ধীরে ধীরে সমস্ত সার্কেলে পৌঁছানোর চেষ্টা করছি। পশ্চিমবঙ্গে আমাদের যে অঞ্চলগুলো রয়েছে, যেটাকে শিক্ষার ভাষায় ক্লাস্টার বলা হয়, সেই ক্লাস্টারেও আমরা আমাদের কাজ ধীরে ধীরে বাড়াচ্ছি। 3500-এর মতো ক্লাস্টার আছে। গ্রামীণ ক্ষেত্র এবং নগরীয় ক্ষেত্রে ধরলে প্রায় 3900-র মতো ক্লাস্টার। সেখানে প্রায় আমরা এখন 1800-র মতো ক্লাস্টারে আমরা পৌঁছে গেছি। 50%-এর মতো ক্লাস্টারে আমাদের কাজ পৌঁছাচ্ছি। বিদ্যালয় ক্ষেত্রে আমরা যখন হাই স্কুল প্রাথমিক আলাদাভাবে করি, পশ্চিমবঙ্গের মোট প্রায় 63,000 বিদ্যালয় আছে। প্রাথমিক 49,000, 14,000-এর মতো হাই স্কুল আছে। এই বিদ্যালয় পরিসংখ্যানে হাই স্কুলের ক্ষেত্রে 2022 সালের যে রিপোর্ট, তাতেই আমরা 10% বিদ্যালয়ে পৌঁছেছিলাম। 1400-র মতো বিদ্যালয়ে আমাদের কাজ ছিল। সেটা আরও বেড়েছে। প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা অনেক বেশি, সেখানেও আমরা ধীরে ধীরে বাড়াচ্ছি। বর্তমানে দেখতে গেলে প্রায় 5% প্রাথমিক বিদ্যালয়ে আমরা পৌঁছাতে পেরেছি। এই যে অখিল ভারতীয় যে বক্তব্য আমাদের সংগঠনের নামের মধ্যে রয়েছে, তো আমরা একেবারে ক্ষুদ্রতম ইউনিট থেকে অখিল ভারতীয় স্তর পর্যন্ত আমাদের সংগঠনের বিস্তার রয়েছে বলেই অখিল ভারতীয় সংগঠন। দ্বিতীয় বিষয় কি আছে সংগঠনের নামের মধ্যে? রাষ্ট্রীয়। রাষ্ট্রীয় শব্দের মধ্যে সংগঠনের বিচারধারা, আদর্শ আছে। আমরা কি করতে চাইছি, আমাদের উদ্দেশ্য, সংগঠনের লক্ষ্য কি? তো আমরা বিশ্বাস করি আমাদের সংগঠনের যে মূল আদর্শ, সেটা হচ্ছে সাংস্কৃতিক রাষ্ট্রবাদ বা কালচারাল ন্যাশনালিজম। অর্থাৎ আমরা মনে করি যে ভারতীয় যে সংস্কৃতি বা ভারতীয় যে ঐতিহ্য, ভারতীয় সমাজ ব্যবস্থা, সাংস্কৃতিক একটা ঐতিহ্য আছে, ইতিহাস আছে। একেবারে ঋগ্বেদ থেকে শুরু করে বর্তমান কাল পর্যন্ত যে যুগ বিভাজন আছে, কলিযুগাব্দ 5125তম বছর চলছে, এই যে ঐতিহাসিক পরম্পরা আছে, বেদ, রামায়ণ, মহাভারত, বৌদ্ধ যুগ, জৈন যুগ বা ইসলাম যুগ, খ্রিস্টান যুগ, সমস্ত যুগের আমরা অনেক সংস্কৃতি, বহিরাগত সংস্কৃতিকে আমরা হজম করে ফেলেছি ভারতবর্ষে। তার ফলে এই যে সাংস্কৃতিক একটা মেলবন্ধন, সেটাকে আমরা একসাথে করে
আমাদের যে প্রাচীন সংস্কৃতির সাথে শিক্ষার একটা ভালো লিঙ্ক আছে, যোগাযোগ আছে। সংস্কৃতির একটা অংশই হচ্ছে শিক্ষা। তো যে সময়ে যে সংস্কৃতির ধারা ভারতবর্ষে এসছে, তৎকালীন সময়ের যে শিক্ষা ব্যবস্থা সেটাকে সমন্বিত করে, সংগঠিত করে আমরা এগোনোর চেষ্টা করছি। তাই ভারতবর্ষের যে বিগত 5000 বছরের যে সাংস্কৃতিক ইতিহাস বা শিক্ষার ইতিহাস আছে, সেটাকে একত্রিত করে পুনর্গঠন করা, পুনঃস্থাপন করা, এই রাষ্ট্রীয়তার ভিত্তিতে, অরাষ্ট্রীয় ভাবনায় নয়। আজকে আমাদের বাইরের একটা বড় অংশ যারা অরাষ্ট্রীয় বিচারধারাকে বিশ্বাস করে, ভারতবর্ষের মূল সংস্কৃতি, একত্রিত সংস্কৃতি, সমন্বিত সংস্কৃতি যারা বিশ্বাসই করে না, তারা ভারতবর্ষকে টুকরো টুকরো ভাবে দেখে। ভারতবর্ষের পলিটিক্যাল ন্যারেটিভকে তারা দেখার চেষ্টা করে, অর্থাৎ পলিটিক্যাল আইডেন্টিটি, কোনো একটা রাজা শাসন করেছে তো এইটুকু রাজত্ব ছিল, ওটাই আলাদা রাজত্ব। এই কনসেপশনে যারা বিশ্বাস করে, আমরা বলি ভারতীয় উপমহাদেশ, ভারতীয় সংস্কৃতি পুরোটাই আজকে অখণ্ড ভারত। শুধু অখণ্ড ভারত নয়, ভারতবর্ষের বাইরেও ভারতীয় সংস্কৃতি পৌঁছে গেছে এই ভারতবর্ষ। তার যে শিক্ষার পুনর্গঠন, এই জায়গায় রাষ্ট্রীয়তা বোধ, যেটাকে আমরা সাংস্কৃতিক রাষ্ট্রীয়তা বলছি বা রাষ্ট্রবাদ বলছি, সেটাকে সঙ্গে নিয়ে আমাদের সংগঠন চলছে। তাই এই রাষ্ট্রীয় শব্দের মধ্যে এই ব্যাখ্যা এবং ব্যাপকতা আছে। তাই অখিল ভারতীয় রাষ্ট্রীয়। তারপরে আমাদের সংগঠনে কি রাখা আছে শব্দ? শৈক্ষিক। শৈক্ষিক শব্দ, আমরা এখানে সকলে একত্রিত হয়েছি পশ্চিমবঙ্গের পার্সপেক্টিভে। পশ্চিমবঙ্গ শিক্ষক সংগঠন, সকল সংগঠনের শিক্ষক সংগঠন। আমরা যারা একত্রিত হয়েছি শিক্ষক সংগঠন করতে এসেছি। আমাদের পেশাগত দাবি দেওয়া, আমরা নিজেদের আমাদের বেতন কেমন হবে, পেনশন কতটা পাবো, বদলি কোন পদ্ধতিতে হবে, নিয়োগ কেমন হবে, এই যে সমস্ত বিষয়, এগুলো, এই সমস্ত বিষয় নিয়েই পশ্চিমবঙ্গের বেশিরভাগ সংগঠন চলছে। কিন্তু দেখুন, আমাদের সংগঠনে কিন্তু শিক্ষক শব্দ রাখাই নেই। কি রাখা আছে? শৈক্ষিক আছে। শৈক্ষিক শব্দ হচ্ছে ব্যাপক শব্দ, সংকীর্ণ শব্দ নয়। অর্থাৎ পুরো শিক্ষা ব্যবস্থায়, আমি বলেছি যে সাংস্কৃতিক রাষ্ট্রীয়তা, তার যে প্রাচীন পরম্পরাগত শিক্ষা ব্যবস্থা, ভারতীয় টোল শিক্ষা, গুরুকুল শিক্ষা, সেটাকে ভুলে গেলে চলবে না। সেরকম ভাবে ভারতবর্ষের শৈক্ষিক পরিকাঠামো যেটা, শৈক্ষিক ব্যবস্থা যেটা, সেটার পুনঃস্থাপন করতে গেলে, পুনর্নির্মাণ করতে গেলে শুধু শিক্ষক সংগঠন করলে চলবে না, পুরো শিক্ষা ব্যবস্থাকে একসাথে নিয়ে চলতে হবে। তাই আমাদের সংগঠনের নাম হচ্ছে শৈক্ষিক সংগঠন। শিক্ষার যে মূল 4টি স্তম্ভ আছে, তার মধ্যে একটি স্তম্ভ হচ্ছে শিক্ষক। বাকি সংগঠনগুলো শুধু নিজেদের দাবি দেওয়া একটা স্তম্ভকে নিয়েই তারা সংগঠন করে, বাকি 3টেকে নিয়ে তাদের ভাবনাই নেই।